বা ফায়ার আর্ম যেটাই হোক, সে যদি অস্ত্র সহ যদি রাতের বেলা চলাফেরা করে, এক হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী, আর এক হচ্ছে আওয়ামী সন্ত্রাসী, সো বা ছিনতাইকারী, চাঁদাবাজি বা ডাকাত। সো এদেরকে শুট টু কিল আমি পূর্ণভাবে সমর্থন করি। প্রশিক্ষণ সিস্টেমটাকে অ্যাকচুয়ালি নর্মালি যেটা হয়, আমরা আমাদের আর্মি ইউরোপিয়ান আর্মির মতো না যে, বা আমেরিকান আর্মির মতো না যে ওদের মেইন অপারেশন গুলো ইয়া করে হচ্ছে সার্জেন্ট লেভেলের যারা। সো সার্জেন্ট লেভেলের তাদের ট্রেনিং এর দরকার আছে নলেজ বেসড এবং স্কিল বেসড। জেনারেল ওয়াকারের রেসপন্সিবিলিটি। আমি অবাক হয়ে গেলাম, আমি সপ্তাহখানেক আগে এই ইনফরমেশনটা বলেছি, কোন রেগুলার নিউজ মিডিয়া অন্তত গিয়া বলে নাই সেনা মানে আইএসপিআর বা আর্মি বা বলে নাই তার বাসায় গিয়ে দেখতে চাই যে জেনারেল আকবর কি দেশে আছে, না কর্নেল মুস্তাফিজ গুজব ছড়াচ্ছে। প্রথমত আমি যেটা বলবো, আহ, বর্তমানে যে সেনাবাহিনী গ্রাউন্ডে আছে, এটা কি ল্যাকিংস আছে? ল্যাকিংসটা হচ্ছে, আমরা এর আগে মানে সেনাবাহিনীতে থাকার সময় আমি অনেকবারই এই ধরনের অপারেশন করেছি। অপারেশন ক্লিন হার্ট, 111-এর পরে যে কোনো সময় গ্রাউন্ডে যখন ছিলাম, তখন আমাদের গ্রাউন্ডে অ্যাকচুয়ালি একজন ডিজিএফআই এর ফিল্ড স্টাফরা আমাদেরকে বিভিন্ন তথ্য দিয়ে পত্র দিয়ে সহায়তা করতো, এনএসআই করতো। আমার কাছে সেনাবাহিনীতে যারা গ্রাউন্ডে আছে তাদের সাথে কথা বলে আমার কাছে মনে হলো এই জিনিসটা প্রচন্ড ভাবে মিসিং। মানে ডিজিএফআই এবং এনএসআই তাদের কাছে নর্মালি এলাকার কারা সন্ত্রাসী, কারা চুরি ছিনতাই করে, এদের লিস্ট থাকে, যে পুলিশের যেরকম থাকে, এদের কাছেও এই জিনিসগুলো থাকে। বাট এই জিনিসটা আমার মনে হয় সেনাবাহিনী গ্রাউন্ডে এই তথ্যগুলো পাচ্ছে না। এবং আমার কাছে লাস্ট বিভিন্ন জায়গা থেকে কথাবার্তায় যেটা মনে হয়েছে, সে সেনাবাহিনী গ্রাউন্ডে কাজ করতেছে, কিন্তু তাদেরকে যে প্রয়োজনীয় গোয়েন্দা তথ্যপাত্রটা তারা পাচ্ছে না। যার ফলে আমি বলবো যে তারা ইনঅ্যাক্টিভ আছে, এবং ইনঅ্যাক্টিভ থাকার কারণেই। এবং পুলিশের ব্যাপারে আমরা জানি যে পুলিশের অ্যাকচুয়ালি এখনো গ্রাউন্ডে তাদের স্ট্রেংথের স্বল্পতা আছে। তাদের আমি যতদূর জানি এখন পর্যন্ত 60,000-এর মতো তাদের মিসিং বা জয়েন করেনি এরকম আছে, যেটা এখন পর্যন্ত ফুলফিল হয় নাই। যে ফুলফিলটা ইচ্ছা করলেই মানে সরকার যদি নিত, তাহলে এই সেনাবাহিনীর 400 অফিসার আছে, যারা অফিসার এবং সৈনিক যারা আছে, তারা বিভিন্ন স্বল্প মেয়াদের ট্রেনিং এ তাদেরকে পুলিশকে কিন্তু এনহ্যান্স করা যেত, যে এই জিনিসটা করা হয় নাই। তা আমি মানে একটু সূক্ষ্মভাবে দেখে দেখলাম যে গতকালকে যে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা যেটা বলেছেন লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর, যে কঠোর হতে বলেছেন। এবং আমি একটা নিউজের কালের কণ্ঠে একটা নিউজ দেখলাম যে ডাকাত এবং ছিনতাইকে দেখা মাত্র গুলির নির্দেশ, যেটা আমি সম্পূর্ণভাবে একটা স্বাভাবিক পরিস্থিতিতে আমি সমর্থন না করলে এই পরিস্থিতিতে আমি আহ, সমর্থন করি। কারণ এখন আমরা সবাই জানি আওয়ামী লীগের সন্ত্রাসীরা অলরেডি তাদের একটা গ্রুপ চ্যাটের মধ্যে কথা হয়েছে, যে তারা বলেছে যারা এই শহরে আমাদেরকে দিনের বেলায় থাকতে দিবে না, তাদেরকে রাতের বেলায় থাকতে দিব না। সো রাতের বেলা যদি কেউ একজন অস্ত্র, আহ, এটা ধারালো অস্ত্রই হোক বা ফায়ার আর্ম যেটাই হোক, সে যদি অস্ত্র সহ যদি রাতের বেলা চলাফেরা করে, এক হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী, আর এক হচ্ছে আওয়ামী সন্ত্রাসী, সো বা ছিনতাইকারী, চাঁদাবাজি বা ডাকাত। সো এদেরকে শুট টু কিল আমি পূর্ণভাবে সমর্থন করি। বাট এট দ্য সেম টাইম আবার দেখেন যে জেনারেল ওয়াকার বলেছে অতিরিক্ত শক্তি প্রয়োগ না করতে। বাট এই দুইয়ের কম্বিনেশনে আমাদের গ্রাউন্ডের যে ট্রুপস আছে, তারা কি মেসেজ পাচ্ছে, আই এম স্টিল কনফিউজড। মানে একজন বলতেছে যে কঠোর হইতে, আরেকজন বলতেছে যে অতিরিক্ত শক্তি প্রয়োগ না করতে। এনিওয়ে, বাট আমি যেটা মনে করি যে বর্তমানে আওয়ামী সন্ত্রাসী যারা আছে, তারা দেশকে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করতেছে। এবং এটার কারণ আমি অ্যাকচুয়ালি একবার ভেবেছিলাম এই ব্যাপারে আর কোনো লাইভ আর করবো না, কারণ বলতেছি মানে বিভিন্ন সময় বিভিন্নভাবে, ইভেন হাসিন স্যারও আমার সাথে একমত পোষণ করবেন, সেটা হচ্ছে জেনারেল ওয়াকার এবং গুম খুনের সাথে জড়িত যারা আছে তাদেরকে এখনো এখনো তাদেরকে চাকরিতে বহাল রেখেছে। এবং এই কারণে এই স্ট্রেংথেই তারা বিভিন্ন সময় বিভিন্ন এবং আমরা যদিও দেখি যে বর্তমানে আইন শৃঙ্খলা বাহিনী এবং প্রশাসনের মধ্যে অ্যাকচুয়ালি ছাঁটাই শুরু হয়েছে, যেটা আরো আগেই শুরু হওয়া উচিত ছিল, কিন্তু সেনাবাহিনীর মধ্যে এখন পর্যন্ত কোনো কিছু হয়নি। এবং এটা করার জরুরি। এবং আমি অ্যাপ্রিসিয়েট করি, আমরা জানি যে কালকে হাসিন স্যাররা একটা ইয়া নিয়েছেন শাহবাগে, তারা যারা গুম খুমের যারা সাফারা, তাদেরকে নিয়ে এখন একটা যাবেন, ওখানে যাবেন, একটা সমাবেশ করবেন। এটাকে আমি পূর্ণ সমর্থন করি। এবং আমি মনে করি এই প্ল্যাটফর্ম থেকে আওয়াজ তুলতে হবে যে আইন শৃঙ্খলা বাহিনী প্লাস সেনাবাহিনীর মধ্যে যারা গুম খুনের সাথে জড়িত, তাদের সাথে কোনো কম্প্রোমাইজ নাই। আমরা যেটা মনে করি যে সেনাবাহিনীর যে অ্যাকচুয়াল যে পজিশনটা ছিল আমাদের, সেটা হচ্ছে আমরা ইউএন মিশনে থেকে শিক্ষা গ্রহণ করেছি যে অ্যাকচুয়ালি আমাদের আর্মিটা
ইউরোপিয়ান আর্মি, আমেরিকান আর্মি প্লাস হচ্ছে আফ্রিকান আর্মিদের সাথে তুলনা করে ওয়ান অফ দ্য বেস্ট আর্মি আমি বলবো, কারণ তাদের সাথে আমি কাজ করেছি। এবং আপনারা যদি হলি আর্টিজেন বা অন্যান্য অপারেশনে দেখেন যে এবং অন্যান্য আর্মির সাথে তুলনা করলে আমাদের আর্মি এটা ফাইনেস্ট আর্মি। এটাই হচ্ছে ভারতের সবচেয়ে ভয়ের কারণ, যে এই হুম। আর্মিটাকে ধ্বংস করার জন্য তারা যে সমস্ত প্রসেস করেছে 25 ফেব্রুয়ারি থেকে শুরু করে বিভিন্ন সময়, এবং আর্মির ভিতরে ব্যবসা বাণিজ্য ঢুকিয়ে আপনি সবচেয়ে কিছু কিছু আরো ডিটেলস আছে, সময় নিয়ে বলা যায়। যেমন মনে করেন যে আর্মির প্রশিক্ষণ সিস্টেমটাকে অ্যাকচুয়ালি নর্মালি যেটা হয়, আমরা আমাদের আর্মি ইউরোপিয়ান আর্মির মতো না, যে বা আমেরিকান আর্মির মতো না, যে ওদের মেইন অপারেশন গুলো ইয়া করে হচ্ছে সার্জেন্ট লেভেলের যারা। সো সার্জেন্ট হুম। লেভেলের তাদের ট্রেনিং এর দরকার আছে, নলেজ বেসড এবং স্কিল বেসড। বাট আমাদের কিন্তু মেইনলি যে ধরনের ছোটখাটো যত কিছু অপারেশন আছে অফিসাররা এটার মধ্যে ইনভলভ। সো সৈনিকদের ট্রেনিংটা ছিল হচ্ছে স্কিল বেসড, আর আমাদের অফিসারটা ছিল নলেজ এবং স্কিল বোথ। বাট এখানে দেখা যাচ্ছে আর্মিকে একটা নতুন ট্রেনিং সিস্টেম করেছেন, এনসিওস অ্যাডভান্স কোর্স। এটা করার ফলে দেখা গেছে যে মেশিন গান চালানোর, মোটর চালানোর ওই লোকজন, স্কিল বেস লোকজন নাই, যার ফলে ওগুলা না করে প্রমোশন পেয়ে যাচ্ছে, কিন্তু আমাদের অরিজিনাল স্কিল বেস লোকগুলো হচ্ছে না। এই প্রশিক্ষণের সিস্টেমটা সবগুলো হচ্ছে ভারতের অ্যাডভাইসে, ভারতের হুম। অ্যাডভাইসে। আমরা আমরা এই আবার আমি প্রসঙ্গক্রমে জেনারেল ইকবাল করিম ভুইয়ার কথা বলি, উনি যখন জিওসি ছিলেন উনি এনশিওর করতেন যে তাদের অফিসাররা যেন বাইরে সিভিল এডুকেশন, আদার এডুকেশন না হয়ে মিলিটারি ট্রেনিং এর মধ্যে স্থির থাকে। উনি প্রতি অফিসারদেরকে বিভিন্ন টাস্কিং টাস্কিং করতেন। বাট উনি যখন আবার সিজিএস এবং চিফ হয়ে গেলেন, তখন চলে গেলেন যে বিভিন্ন এডুকেশন, বাইরের এডুকেশন, আদার এডুকেশন, এগুলো উৎসাহ করা শুরু করলেন। এবং এগুলি সবই হচ্ছে ভারতের ইয়াতে, যে আমাদের আর্মিটাকে নষ্ট করার জন্য, এবং নষ্ট এমন একটা পর্যায়ে নিয়ে গেছে এখন ব্যবসা বাণিজ্য ঢুকে এই জিনিসটাকে ফিরে নিয়ে আসার জন্য এর মধ্যেই ঢুকে গেছে হচ্ছে গুম খুন। সো আমাদের এই আর্মিকে অরিজিনাল জায়গায় ফিরিয়ে আনার জন্য আমাদেরকে প্রথমে যেটা করতে হবে, আইন শৃঙ্খলা মানে আমাদের মধ্যে জাস্টিসটা এনশিওর করতে হবে। জাস্টিস কিভাবে এনশিওর হবে? এখন আপনি দেখতেছেন যে এই লাস্ট প্রমোশন গুলোতে গুম খুনে যারা জড়িত তারাও প্রমোশন পাচ্ছে, যারা এটার সাথে জড়িত না তারাও একই পাচ্ছে, এবং বরঞ্চ তারা আরো ডিপ্রাইভ হচ্ছে। তো আমি মনে করি যে গুম খুনের যারা এদেরকে আহ কঠোর বার্তা দেওয়ার জন্য এদেরকে সবাইকে আইনের আওতায় আনতে হবে, যেটা জেনারেল ওয়াকার কঠোরভাবে প্রতিহত করার চেষ্টা করতেছেন। উনি বলেছেন যে যারা গুম খুনের সাথে জড়িত তারা ক্যান্টনমেন্টের বাসার ভিতরে থাকবে অ্যারেস্ট ওয়ারেন্ট হওয়ার পরে। এখন দেখেন হুম। জেনারেল আকবর আর জেনারেল সাইফুল আলম কিন্তু পালাই গেছে, এটা কিন্তু জেনারেল ওয়াকারের রেসপন্সিবিলিটি। আমি অবাক হয়ে গেলাম, আমি সপ্তাহখানেক আগে এই ইনফরমেশনটা বলেছি, কোন রেগুলার নিউজ মিডিয়া অন্তত গিয়া বলে নাই সেনা মানে আইএসপিআর বা আর্মি বা বলে নাই তার বাসায় গিয়ে দেখতে চাই যে জেনারেল আকবর কি দেশে আছে, না কর্নেল মুস্তাফিজ গুজব ছড়াচ্ছে। অ্যাটলিস্ট বলুক যে না আমরা দেখে আসছি, আমি গুজব ছড়াচ্ছি, তাও কিন্তু বলতেছে না। সো এতে বোঝা যাচ্ছে। এবং আহ, মানব জমিনের যে মতিউর রহমান, উনি সম্পাদক মতিউর, উনি কিন্তু বলেছেন যে আমরা আগে যেরকম কন্ট্রোল হইতেছি এখনো কিন্তু এই সরকার আমলে কন্ট্রোল হইতেছে। কারণটা কি? এটা হচ্ছে ক্লিয়ার, যে আমি একটা নিউজ দিয়েছি যে এই দুজন পলাতক, এ ব্যাপারে কোনো মেইন স্ট্রিম মিডিয়া কোনো খোঁজ খবরই নিচ্ছে না। সো আমি হুম। মনে করি যে আমরা এখনো ওই সেই বোকার স্বর্গে বাস করতেছি। আমরা এখন আমি দেখতেছি যে অন্যান্য রাজনৈতিক দলগুলো এখন জেনারেল ওয়াকারের সাথে একই সাথে মানে একই সাথে এগিয়ে যাওয়ার চেষ্টা করতেছে, যেটা একটা রং মেসেজ। এবং এই কারণেই বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত হচ্ছে না। এদিক দিয়ে লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর বলতেছে কঠোর হওয়ার জন্য, আর উনি বলতেছেন অতিরিক্ত শক্তি প্রয়োগ করার জন্য। তো এখন এটা আমাদের আর্মিকে গ্রাউন্ডে কি মেসেজ দিবে? সো আমি এখনো সেই একই জায়গায় আছি, যেটা হচ্ছে জেনারেল ওয়াকারকে সরাইতে হবে, এবং যারা গুম খুনের যারা জড়িত তাদেরকে যদি সরানো যায় তাহলেই বাংলাদেশের সিস্টেমটা। এবং বাংলাদেশে এখন এই এই পরিস্থিতি হচ্ছে কি জন্য? কারণ হচ্ছে এই যে হুম। গুম খুনের সাথে জড়িত যারা, দে আর অল লিঙ্কড উইথ ইন্ডিয়া, এবং তাদের মাধ্যমেই দেশের এই অস্থিতির পরিবেশ সৃষ্টি করে। এবং তারা প্রিচ করার চেষ্টা করতেছে যে এই সরকার 5 বছর থাকবে, বা বিএনপি তাড়াতাড়ি নির্বাচন চাচ্ছে। বাট সংস্কারগুলো কেউ চাচ্ছে না। এই যে 11টা কমিটির মধ্যে 6টা অলরেডি তাদের সংস্কার জমা দিয়েছে, বাট এগুলোর কিন্তু বাস্তবায়ন আমরা দেখিনি। সো আমি এখনো মনে করি সেনাবাহিনীকে শুদ্ধি করার আগে অ্যাকচুয়ালি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি মানে ভালো হবে না। স্টেবল হবে না। ধন্যবাদ।